এই সরকার যদি তাদেরকে নিরাপত্তা দিতে না পারে তাহলে এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে। মেহমানকে যদি আপনি ডিম মারেন বা ইনসাল্ট করেন, এটা আপনার সম্মানই ক্ষুণ্ণ হয়। ফার্স্ট অফ অল আসলে যে ঘটনাটা হাবিবুল্লাহ বাহার কলেজে ঘটছে সেটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এভাবে আপনার কোনো প্রার্থীকে ডিম মারা বা আপনার ইনসাল্ট করার অধিকার আসলে কারোরই নেই। আর উনি তো আপনার কোনো খারাপ উদ্দেশ্যে যায় না, উনি ভোট চাইতে গেছে। এখন আপনার ইচ্ছা হলে আপনি ভোট দিবেন, ইচ্ছা হলে দিবেন না, বাট কাউকে হ্যারেস করার কিন্তু আপনার অধিকার আপনার নাই। এখন উনি আপনাদের কলেজে গেছে অ্যাজ এ মেহমান হিসেবে, আমরা ধরে নেই এটা হাবিবুল্লাহ বার কলেজে যারা স্টুডেন্ট ছিল তাদের ঘর, আর পাটোয়ারি ভাইয়া হচ্ছে আপনার ওদের মেহমান। এখন কোনো মেহমানকে যদি আপনি ডিম মারেন বা ইনসাল্ট করেন, এটা আপনার সম্মানই ক্ষুণ্ণ হয়। এখানে পাটোয়ারি ভাইয়ের সম্মান যেটা ওটা ক্ষুণ্ণ হয়েছে বলে আমি মনে করি না। এখানে সম্মান ক্ষুণ্ণ হয়েছে হাবিবুল্লাহ বার কলেজের এবং সেখানে যারা এই দুর্ঘটনাটা ঘটেছে তাদের। আর বর্তমান যে সিচুয়েশনগুলো দেখতেছি আমরা সারা বাংলাদেশে, এরকম অহরহ ঘটনা ঘটতেছে যে প্রার্থীদের উপর হামলা, তারপরে নির্যাতন, এটা আসলে অনেক কিন্তু একটা ঘটনা। আর তার মধ্যে আমি বলতে চাই যে সর্বপ্রথম এটা শুরুটা হয়েছে কিন্তু আপনার আমাদের হাদি ভাইকে হত্যার মাধ্যমে। তো এখন ওরা যেটা করলো সেটা আসলে বলা যায় যে অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। নাসির উদ্দিন পাটোয়ারি বর্তমান সময়ে একটি আলোচিত নাম, শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক সবাই তাকে চিনে সামাজিক যোগাযোগ মাধ্যম কল্যাণ। এখন নির্বাচনের এই মুহূর্তে ডিম নিক্ষেপ করা, ময়লা পানি দেওয়া, এমনকি মহিলা যারা গণসংযোগ করছেন তাদের উপরে আক্রমণ করা, এটা সম্পূর্ণ একটি দুঃখজনক বিষয়, আমাদের বাংলাদেশের জন্য অনেক লজ্জাজনক বিষয়। এই সরকার যদি তাদেরকে নিরাপত্তা দিতে না পারে তাহলে এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে। আমরা আসলে যেটা দেখতে পারলাম, কয়েকদিন আগে দেখলাম জামাতের একজন প্রার্থীর উপর আক্রমণ করা হয়েছে। জামাতের যে প্রার্থীর পক্ষে গণসংযোগ করছেন ছাত্রী সংস্থা, ওনাদেরকে আক্রমণ করা হয়েছে, এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে। এখানে জামাত, শিবির, বিএনপি আমি কাউকে বুঝি না। আমি মনে করি এই মুহূর্তে, নির্বাচনের এই মুহূর্তে যদি কোনো আক্রমণ করা হয়, যদি সরকার নিরাপত্তা দিতে না পারে, তাহলে একটি প্রশ্নহীন এবং একটি বিতর্কিত নির্বাচন হবে। আমি চাই বাংলাদেশে মানুষ ভোট দিবে, এরকম একটি স্বচ্ছ নির্বাচন হোক, যেন আমরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা তাদের যে সাংবিধানিক অধিকার আছে ভোট চাওয়ার, যেন ওরা এটা চাইতে পারে এবং সুন্দর একটা নির্বাচন যেন বাংলাদেশে হয়, আমি তাই জানাচ্ছি।